শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজনে এসেছেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব স্থানীয় পত্রিকার খবরাখবরগুলো আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনের আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর, সেটি সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। আমরা দেখছি শুরুতে একটি ছবি দেখা যাচ্ছে। গতকাল সকাল থেকে ছিল ঝুম বৃষ্টি, তাই স্কুল ছুটির পর শিক্ষার্থীকে বাসায় পৌঁছে দিচ্ছেন ভ্যান চালক। ছবিটি গতকাল মোহাম্মদপুর থেকে তোলা। দর্শক, আমরা জানি যে কোমলমতি যেই ছোট ছোট শিক্ষার্থী রয়েছে যাদেরকে একেবারে অভিভাবক সুলভ আচরণ করে স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে আনার দায়িত্ব যিনি থাকেন সেই ভ্যান চালক, অনেক সময় যিনি সবচেয়ে বড় অভিভাবকের ভূমিকা পালন করে থাকেন ঢাকা শহরগুলোতে আমরা দেখে থাকি। সেই ভ্যান চালকের একটি ছবি দিয়ে আসে, বৃষ্টির মধ্যে কত যত্ন করে একজন শিক্ষার্থীকে কোমলমতি একজন শিক্ষার্থীকে বাসায় পৌঁছেছেন সেই সংক্রান্ত একটি ছবি কিন্তু আমরা দেখছি। এর পাশেই দেখছি পরীক্ষা কেন্দ্রের ব্যবসা জমজমাট, চাকরির প্রার্থীর প্রতি ভাড়া কেন্দ্র পেতে গুনতে হয় লাখ টাকা, তবুও থাকে না ফাঁকা। সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি, একবার রেজিস্ট্রেশন ও পুল প্রথা চালুর চিন্তা। আইসিইউ নেই ৩৩ জেলায়। আজিজ প্রসঙ্গে পেন্টাগন নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। পুরানোতেই আস্থা নাকি নতুন কেউ, চৌধুরী আব্দুল মামুন। 11 জুলাই শেষ হচ্ছে আইজিপির মেয়াদ। কামরুল হাসান। দর্শক, আমরা জানি যে সম্প্রতি পুলিশদের নিয়ে যেই সাবেক পুলিশের যে আইজিপি ছিলেন বেনজির, সেই বেনজিরের দুর্নীতি কাণ্ড নিয়ে পুলিশের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে 11 জুলাই যে বর্তমান আইজিপি রয়েছেন চৌধুরী আব্দুল মামুন, তাকে আসলে আবার পুনরায় ক্ষমতা দেওয়া হবে কিনা, না নতুন করে আবার কাউকে এই পদে বসানো হবে, সেটি নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। তবে অনেকেই বলছেন যেহেতু এই মুহূর্তে পুলিশদের নিয়ে নানান ধরনের পুলিশের নানান দুর্নীতির খবর এখন গণমাধ্যমে উঠে আসছে, ফলে এই যে পদ রয়েছে তাকে আরো 6 মাস পর্যন্ত বহাল করা যেতে পারে। সেই সংক্রান্ত সংবাদ জন্য দেখলাম দেশ রূপান্তরে। এর পাশে দেখছি ঢাকায় বিএনপি সমাবেশ 3 দিনের কর্মসূচি। দর্শক, আমরা দেখছিলাম যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে সেটি কিন্তু সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছিলেন। ফলে তাকে এখন এই মুহূর্তে যেহেতু তিনি মাল্টি ডিজিজেস অর্থাৎ একাধিক গুরুতর রোগে ভুগছেন, ফলে তাকে মাল্টিডিসিপ্লিনারি যে হসপিটাল রয়েছে সেখানে তাকে চিকিৎসা করাতে হবে। ফলে বাংলাদেশে আর তার এই মুহূর্তে চিকিৎসা করানো সম্ভব নয়। ফলে তারা কিন্তু বলছে যদি এই মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা না দেওয়ার অনুমতি না দেয়, তাহলে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি দিবেন। বেশ কিছুদিন আগে থেকেই বলে আসছিল, সেই এরই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে 3 দিনের একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। সেটি হচ্ছে যে তারা প্রথমে ঢাকা শহরের মধ্যে একটি সম্মেলন আমরা দেখছি যে এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে প্রথমে তারা 29 জুন শনিবার রাজধানীর নয়াপল্টনে একটি মহাসমাবেশ করবে। এরপরে মহানগরগুলোতে 1 তারিখে মহানগরগুলোতে এবং এরপর সারা দেশে তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু তারা করে যাবে এবং এই জন্য আসলে ডিএমপি থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হবে কিনা বা তাদের সমাবেশ, এর আগেও দেখেছিলাম যে আসলে সমাবেশ পণ্ড হয়ে গিয়েছিল, সেটি হবে কিনা এটি নানান ধরনের ধোঁয়াশা কিন্তু দর্শক মধ্যেই রয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আইনমন্ত্রী কিন্তু যেটি বলেছেন সেটি হচ্ছে যে তাকে আসলে দেশেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার যেই সমস্যা সেটি এই চিকিৎসা কিন্তু দেশেই হয়, ফলে তার আসলে এই মুহূর্তে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে খালেদা জিয়ার ধোঁয়াশা রয়েছে, যিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিন্তু বলছেন যে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে, অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। অন্যদিকে এইসব কথার কিন্তু পরিপ্রেক্ষিতে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে আসলে দেশকে একেবারে দেশের মানুষকে জিম্মি করে দেশকে একেবারে নিচের দিকে নিয়ে যাওয়ার একটি পায়তারা কিন্তু করছে আওয়ামী লীগ, তারা কিন্তু এটি বারবারই বলে যাচ্ছে। নিচের দিকে আমরা দেখছি সীতাকুণ্ডের মন্দির থেকে গ্রেপ্তার মুস্তাফিজ ফয়সাল। রাজধানীতে নারী বাস উধাও, গণপরিবহনে 94% নারী যাত্রী হয়রানির শিকার। রাজধানীতে বেসরকারি 4000-এর বেশি বাস, নারীদের জন্য নেই একটিও। ডাককর্মীদের 51 কোটি লোট, দুদকে প্রতিমন্ত্রীর চিঠি। কন্ডেম সেলের ছাদ ভেঙে পালালেন 4 আসামি, 1 ঘন্টা পরই গ্রেফতার। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে বগুড়ার একটি কারাগার থেকে যে ঘটনাটি ঘটেছে, 4 জন আসামি ছাদ ফুটো করে বেরিয়ে গিয়েছিলেন রাত 3টার দিকে। পরে তাদেরকে ওই দিন রাতেই 4:10 কিন্তু গ্রেফতার করা হয়। 1 ঘন্টা পরই বাংলাদেশ জিআই হারাচ্ছে প্রশাসনিক অবহেলায়, সিপিডি। মাতৃভূমিতে ফিরলেন মুক্ত অ্যাসাঞ্জ।
জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। দাবি সরকারি কর্মকর্তাদের হলফনামার সবার হলফনামা থাকা দরকার, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, আলী ইমাম মজুমদার। সরকারের সদিচ্ছা না থাকলে অর্থহীন, বদিউল আলম মজুমদার। দর্শক, সরকারি কর্মকর্তাদের নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলা নিয়ে কিন্তু আলোচনার শেষ নেই। আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন ধরেই এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা দেখছিলাম যে একজন কম্পিউটার অপারেটর থেকে শুরু করে একজন ড্রাইভার, সরকারি যারা ড্রাইভার রয়েছে তাদের যে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক আসলে কিভাবে তারা হন, এটি নিয়ে কিন্তু অনেক আগে থেকেই নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। ফলে এখন আসলে গতকালকে আওয়ামী লীগের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পার্টির সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক তিনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে শুধুমাত্র যারা আইনশৃঙ্খলা বাহিনীতে জড়িত রয়েছে, আমলা যারা রয়েছে তারাই যে আসলে দুর্নীতির সাথে জড়িত থাকবে, দুর্নীতির আছে তা নয়, যারা রাজনীতি করেন তাদেরকেও তাদের চেহারা আয়নায় দেখতে বলেছেন। অর্থাৎ নিজে থেকেই সংশোধন হয়ে যাওয়ার কথা কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ এই যে বাংলাদেশে যে হারে দুর্নীতি হচ্ছে, ফলে বাংলাদেশের এই দুর্নীতির কারণে কিন্তু বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, যে হারে বাংলাদেশের আগানোর কথা সামনের দিকে, সেই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জনে অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা যেটি বলছি আসলে টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এইসব দুর্নীতিবিদদের কারণে। ফলে এই যে যারা এইসব দুর্নীতি করছেন, সে সরকারি আমলাই হোক, রাজনীতিবিদ হোক না কেন, যেই হোক, তাকে আসলে আইনের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে আইনের আওতায় আনার দাবি কিন্তু এখনো অনেকের। এর পাশে রয়েছে ফের বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ। দর্শক, এই সংবাদটি কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে নানান ধরনের গুজব, নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিয়ে যাচ্ছে, এই ধরনের অনেক শব্দই কিন্তু দেখছিলাম। তবে এর মাঝখানে যেটি হয়েছিল সেটি হচ্ছে যে মিয়ানমার থেকে যে গুলি ছোড়ার যে দৃশ্য, সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। ফলে অনেকেই বলছিল যে আসলে না, এটি তাদের অভ্যন্তরীণ যে ঘটনার ফলে তাদের যে গোলাগুলির ঘটনা, সেই গোলাগুলির ফলে আসলে এই জায়গা থেকে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ বন্ধ করা হয়েছে। কিন্তু সম্প্রতি আবারও টেকনাফে যে গোলাগুলির শব্দ আসছে, মোটরসাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে, ফলে এখনও কিন্তু সেই একই ধরনের চাপা উত্তেজনা কিন্তু বিরাজ করছে ওইসব এলাকায়। ফলে এটি কিন্তু আসলে যেহেতু তাদের অভ্যন্তরীণ কোন্দল, সেই অভ্যন্তরীণ কোন্দল যাতে তাদের মধ্যেই থাকে, বাংলাদেশে যাতে এর কোনো ধরনের প্রভাব না পড়ে, সেটি কিন্তু দেখবার বিষয়। কারণ আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু হয়ে যাচ্ছে। এর পাশে আমরা একটি সংবাদ দেখছি, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক জিয়াকে সাজার মুখোমুখি করতে প্রচেষ্টা। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। সময় খারাপ, বাঁচান সহকর্মীদের প্রতি মতিউর। ব্যবহার করেন সাধারণ পাসপোর্ট, ডক্টরেট ডিগ্রি বাতিল দাবিতে গোপনে বহুবার বিদেশ ভ্রমণ বেনজিরের। চট্টগ্রামগামী ট্রেনে তরুণী ধর্ষণ। আজিজকে নিষেধাজ্ঞার ব্যাখ্যা পেন্টাগনের। বাংলাদেশ আইনের শাসন শক্তিশালী করতেই এই পদক্ষেপ, মুখপাত্র। হামলায় আওয়ামী লীগ নেতা নিহত, দুর্দর্শ মিশন 400 ফাঁসির কয়েদের। মির্জা ফখরুল ইসলাম গণতন্ত্রের সর্বশেষ চিহ্ন মুছে ফেলা হয়েছে। খালেদার অবস্থা অপরিবর্তিত, মুক্তিতে 3 দিনের কর্মসূচি। হেলিকপ্টার অভিযানে 2 আসামি গ্রেফতার। ভারতে এমপি আনার খুন রহস্য, ফাইনালের লড়াইয়ে চমকের অপেক্ষা। দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান প্রথম সেমিফাইনাল সকাল 6:30টায় সেই খেলাটি কিন্তু ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং সেই ক্রিকেট খেলা নিয়ে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে যে আফগানিস্তান এবার প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে। এবং এই স্টেজে আসলে আফগানিস্তান কেমন খেলবে, যদিও তারা এবার কিন্তু শুরুতেই খুব ভালো খেলে আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দিয়েছে। এবং আমরা দেখেছিলাম যে সুপার 8-এর যে খেলা অনুষ্ঠিত হয়েছে, সেই সুপার 8-এর যেই খেলা রয়েছে, সেই সুপার 8-এর মধ্যে আমরা দেখেছি যে আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং এরপরে কিন্তু বাংলাদেশকেও হারিয়েছে। ফলে এই যে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা জানান দিচ্ছে যে তারা কিন্তু পুরো শক্তি নিয়ে এবার মাঠে নেমেছে। আজকে সেই খেলায় আসলে কতটুকু কি হবে সেটি একটি দেখবার বিষয় কিন্তু রয়েছে। দর্শক, আমার হাতে ইত্তেফাকে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, বগুড়া কারাগারের ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি, 1 ঘন্টার মধ্যেই গ্রেফতার, তদন্ত কমিটি গঠিত। বিশেষ ব্যক্তি দুর্নীতির পক্ষে বিবৃতি দেয়, অভিযোগের দায় নিচ্ছে সংস্থাগুলো। সংসদে বাহাউদ্দিন নাসিম, জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জড়িত ছিল। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, ভিসির স্বেচ্ছাচারিতা অধ্যাপককে চাকরিচ্যুতির পায়তারা। ছাগলকান্দ, গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন মতিউর, তাকে রক্ষায় মরিয়া সুবিধাভোগী ক্ষমতাধররা। বিসিবি শুধু চাকা বানিয়েছে, ভালো ক্রিকেটার নয়। খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে 2 আসামি গ্রেফতার, ঝিনাইদহে পুকুরে জাল ফেলেও মেলেনি মোবাইল ফোন সেট।
বিক্ষোভের মুখে কেনিয়ার কর বৃদ্ধির বিল প্রত্যাহার। দর্শক, জানাচ্ছিলাম ইত্তেফাকের সংবাদ শিরোনাম। দর্শক, শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও রংপুর থেকে আমাদের সহকর্মী বাদশা ওসমানী আমাদের সাথে যুক্ত আছেন। সেখানকার স্থানীয় যে পত্রিকা রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। বাদশা, রংপুর থেকে প্রকাশিত যে স্থানীয় পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। শুভ সকাল কাউসার। আমার কাছে রংপুর থেকে প্রকাশিত 8টি পত্রিকা রয়েছে। প্রথমে রয়েছে দাবানল, তারা যে লিস্টটি করেছে রংপুরের হাড়িভাঙ্গা আম যাচ্ছে জার্মানি সহ বিশ্বের নানান দেশে। রংপুরে মাইকিং করে বাড়ানো হয়েছে অটোরিকশার ভাড়া। তারপর আছে সকালের বাণী, তারা নিউজ করেছে শেখ হাসিনা সেতু রক্ষা বাঁধে ধস, ভাঙনের ঝুঁকিতে আঞ্চলিক সড়ক, 1500 পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। রয়েছে যুগের আলো, তারাও নিউজ করেছে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে কেন, কারণ পানি কেন বাড়ে সবসময়, কারণ খুঁজছে পানি উন্নয়ন বোর্ড। তারপর রংপুরে একদিনে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু, এটা একটি বিশাল ঘটনা। রংপুরে মিঠাপুকুর এবং রংপুর সদর মিলে এই ঘটনা ঘটেছে। জাগো রংপুর, তারাও নিউজ করেছে যে রংপুরে বৃষ্টিতে নানান ধরনের ক্ষতি, নদীতে পানি উঠে বাড়িঘর ডুবে যাওয়া, নানান নিউজ করেছে জাগো রংপুর। রয়েছে প্রতিদিনের বার্তা, তারাও যে নিউজ করেছে সুন্দরবনের উদ্বোধনের আগে দেবে গেল নির্মাণাধীন 30 লক্ষ টাকার ব্রিজ, এখানে 2 নম্বর কাজ করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। রয়েছে 52 আলো, অনিয়ম করে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ, রোকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আসাদুজ্জামান মণ্ডলের বিরুদ্ধে এটা অভিযোগ। রয়েছে এখানে প্রথম খবর, তারাও নিউজ করেছে শহীদপুরে প্রায় 100 টন নিষিদ্ধ কীটনাশক জব্দ, মালিক গ্রেপ্তার। এভাবে তারপর রয়েছে আমার হাতে আমাদের প্রতিদিন, তারাও রয়েছে রংপুরে অটোরিকশা উঠলেই দিতে হবে সর্বনিম্ন 10 টাকা, বাঘ বেদুনটা ঝগড়া, গলাগলি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে, প্রায় ঘটতেছে এরকম ঘটনা। গঙ্গাচড়া উপজেলা নির্বাচন, বিজয়ী চেয়ারম্যান সুজনের শপথ গ্রহণে হয় স্থায়ী নিষেধাজ্ঞা, হাড়িভাঙ্গা আম যাচ্ছে বিদেশি। এভাবেই কিন্তু রংপুর পত্রিকাগুলো এখানে নিউজ করেছে। তারপর রয়েছে এখানে কাউসার, আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখনই অনিয়ম দুর্নীতি করেই যাচ্ছে। ওখানকার কিছু দালাল চক্করে খপ্পরে পড়ে রুগীরা সর্বশান্ত হচ্ছে, সরকারি ওষুধ ঠিক মতো পাচ্ছে না, এমন এখানে সম্পাদকীয় এসেছে। তারপর আরও এখানে এসেছে যে বিশেষ করে তিস্তা পাওয়া, আপনারা জানেন যে কিছুদিন আগেই, এখন পর্যন্ত যদিও পানি বিপদসীমার নিচে রয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন এখনো কোনো ত্রাণ পাননি। এখানে আমরা দেখেছি শেখ হাসিনা সেতু, তিস্তার দ্বিতীয় যে বৃহৎ সেতুটি রয়েছে সেখানেও কিন্তু ওখানে পিচ উঠে গিয়ে একটি বড় ধরনের সংখ্যার কথা মনে হয়েছে, যদিও এলজিইডি থেকে বলা হচ্ছে যে এটা তেমন কোনো বিষয় নয়। তারপর আপনি একটু আগেই বললাম যে এখানে ধসের ঘটনা ঘটেছে, যে এখানে সেতুর পাশেই যে বাঁধ রয়েছে এখানে কিন্তু নানান ধরনের সমস্যা নিয়ে কিন্তু পত্রিকাগুলো তুলে ধরেছে। এখানে আরো একটি বিষয় আমরা দেখেছি যে বিশেষ করে এখানে দুর্নীতির বিষয়ে যে সম্পাদক এসেছে, বিশেষ করে সরকারি কর্মকর্তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হচ্ছেন, তারা বিভিন্নভাবে তারা অনিয়ম করে কিন্তু বিভিন্ন কৌশলে তারা দুর্নীতি করছেন। সরকারের পক্ষ থেকে এই কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে। তাহলে হয়তো বা আমাদের দেশের যে উন্নয়নটা দেশের মধ্যে আরো অগ্রগতি হবে, এবং এই উন্নয়নে বাধাগ্রস্ত করছে কিছু আমলা এবং কিছু সরকারি কর্মকর্তাকে শুরু করে সুযোগ সন্ধানী, যারা বিভিন্নভাবে সরকারের ভেতরে ঢুকে বা দেশের বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করছেন, বিদেশে টাকা পাচার করছেন। এমনও সম্পাদকীয়তে এসেছে যে সরকার যদি একটু তদারকি করে জবাবদিহির আওতায় নিয়ে আসে, বিশেষ করে বড় বড় কর্মকর্তাদের। আমরা দেখেছি যে পুলিশের এসআই থেকে শুরু করে পুলিশের কনস্টেবল তারাও 2 সেক্টর করে বাড়ি করছেন, এমনও আমাদের কাছে তথ্য এসেছে। আমরা দেখেছি যে আবার পত্রিকায় নিউজ হচ্ছে, সেখানেও সেই পত্রিকায় নিউজ হওয়ার পরে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কিন্তু সেখানে উল্টো শুদ্ধ স্যার পুরস্কার দেওয়া হচ্ছে, এমনটিও পত্রিকায় নিউজ দিচ্ছে। তবে কাউসার, রংপুর থেকে স্থানীয় পত্রিকাগুলোতে রংপুর অঞ্চলের বিভিন্ন নিউজ তারা কিন্তু তুলে ধরেছেন। কাউসার, বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মী বাদশা ওসমানী যুক্ত হয়েছিলেন রংপুর থেকে, জানাছিলেন সেখানকার যে খবরাখবরগুলো আছে সেই খবরগুলো। দর্শক, আমরা চলে যাচ্ছি আবার মূল আয়োজনে। আমার হাতে থাকা জাতীয় যে পত্রিকাগুলো সেগুলো সংবাদ ছিলাম জানাচ্ছি আপনাদেরকে। রয়েছে যুগান্তর, এমপি আনার হত্যায় গ্রেফতার জেলা আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার ঝিনাইদহ জেলা শহরে হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান, আরো 2 আসামি গ্রেফতার। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব।
মেয়ের ক্ষোভ, বাবারে ছাড়ুম না, ছাগলে তসনস মতিউরের সাজানো বাগান। কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান সে তার ভয়েস মেসেজ ফাঁস। দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ, ভাইয়েরাও আত্মগোপনে সবকিছু দায় চাপিয়ে ডিভোর্সের চাপ দিচ্ছেন ছোট স্ত্রীকে। দর্শক, এতদিন আমরা দেখছিলাম যে দুর্নীতির দায়ে মতিউর রহমানের যেই সম্পত্তি, সেই সম্পত্তি যখন সবার সামনে চলে আসে, এরপরেই তার যেই স্বজন রয়েছে তারা কিন্তু একে একে তার থেকে দূরে সরে যেতে শুরু করে এবং তিনিও কিন্তু এক একজনের পরিচয় দিতে অস্বীকার করেন। প্রথমে যে ছাগলকাণ্ডের যে ঘটনা, সেই ছেলেকে অস্বীকার করেন যে সে তার ছেলেই না। এরপর কিন্তু ছেলেদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বাবা আসলে পরিচয়ই দেয় না ছেলের, তাকে দেখবার রয়েছে, এবং সেই মেয়েও কিন্তু সে একই ধরনের কথাই কিন্তু বলেছেন যে তাকে ছাড়া হবে না। ফলে এখন কিন্তু যারা তার আশেপাশে থেকে ফুলে ফেপে কলা গাছ হয়েছে তারা কিন্তু এখন তার বিরুদ্ধে সবাই কাজ করছেন এবং তিনি কিন্তু তাদের সহকর্মীদের কাছেও এখন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা চাইছেন, কিন্তু আসলে কেউ কিন্তু তাকে এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছিল সে কি আসলে দেশ থেকে পালিয়ে গিয়েছে কিনা, তবে যেটি বলা হয়েছে সে এখনো পর্যন্ত দেশেই রয়েছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। মির্জা ফখরুল বগুড়ায় ফাঁসির 4 আসামি পলায়ন পরে গ্রেফতার। ছাদ ফুটো করে কাপড়ের রশি বেয়ে পালিয়ে যায় আসামিরা। 6 সদস্যের তদন্ত কমিটি, 3 কারারক্ষী সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা। দুর্বল মানসিকতা, চ্যালেঞ্জ গ্রহণের তাগিদ ছিল না ক্রিকেটারদের। অ্যাডিলেডের প্রতিশোধ গায়ানায় নিয়ে নিতে পারবে ভারত। রয়েছে কালের কণ্ঠ, দুর্নীতিবাজদের চিহ্নিত করার দাবি সংসদে। রাজস্ব কর্মকর্তা হয়েও বিপুল রাজস্ব ফাঁকি মতিউরের। সাদিক একগুলো অবৈধ জায়গা উচ্ছেদ করবে ডিএনসিসি। বেঞ্জিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব ডাভি সিনেটে। আরেক বেঞ্জিরের অতিরিক্ত ডিআইজি রফিকুল, অবৈধ বিপুল সম্পদ। সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। আজ ফাইনালে ওঠা লড়াই। জনপ্রতি কৃষি জমির পরিমাণ কমছে। বগুড়া কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার হওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত 4 আসামি। কারাগারে ছাদ ফুটো করে পালায় 4 আসামি। রয়েছে জনকণ্ঠ, বাজারে স্বস্তি আনার চিন্তা। প্রস্তাবিত বাজেটে কর ভ্যাটে পরিবর্তন আনা হচ্ছে। নিত্যপণ্যের দাম কমাতে আমদানিতে উৎসে কর পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে। বিদেশে টিউশন ফি পাঠাতে কর দিতে হবে না। কালো টাকা সাদা করার ক্ষেত্রে শর্ত আরোপ হতে পারে। জনগণই আমার শক্তি, তাদের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ি। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। টিটিপাড়া লেভেল ক্রসিং এ চলবে ট্রেন, থামবে না যানবাহন। রাজধানীতে সাড়ম্বরে বর্ষা, হাজির জলাবদ্ধতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বিতর্ক আজ। খাগড়াছড়িতে কপ্টার নিয়ে অভিযান, 2 আসামি গ্রেফতার। আনার হত্যাকাণ্ড। এবার হজেতে এত মৃত্যুর কারণ কি? আজ ভারত ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনাল। সকালে আফগানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রয়েছে সময়ের আলো, ভয়াবহ বন্যার আশঙ্কা। নদীগুলো হারিয়েছে প্রকৃতির রূপ। বাধাগ্রস্ত হচ্ছে নাব্যতা। দীর্ঘমেয়াদী উপযুক্ত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। ভারতের লড়াইটাও প্রতিশোধের। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জিয়া রক্তাক্ত হাতে খাবার খেতে খেতে ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন। গভর্নরের সঙ্গে মতিউরের সেলফি ভাইরাল। বড় আন্দোলনে যাচ্ছে বিএনপি। খালেদার মুক্তির দাবিতে সমাবেশের ডাক বিএনপির। ছদ্মবেশে পাহাড়ি মন্দিরে লুকিয়ে থাকা 2 আসামি গ্রেফতার। মুক্ত অ্যাসাঞ্জ ফিরলেন অস্ট্রেলিয়ার যুক্তরাষ্ট্র। সাংবাদিকতার মুক্তি কবে? দর্শক, আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা বাকি ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তের জন্য পত্রিকাগুলো শেষ করতে পারছি না। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে বিভিন্ন দুর্নীতির যে খবরগুলো রয়েছে সেগুলো আজকে প্রাধান্য পেয়েছে এবং একই সাথে আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রীর যে সংবাদ ছিল না, প্রধানমন্ত্রীর যে কালকে 2টি অনুষ্ঠান ছিল, সেটি থেকে জাতীয় সংসদের ভাষণ এবং একই সাথে এসএসসির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী বেশ কিছু বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের খবরগুলো সামনে এসে এবং আজকে কিন্তু দর্শক সারা বিশ্বের মানুষ, ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু সবাই আসলে স্ক্রিনের দিকে, টেলিভিশনের পর্দায় তাকিয়ে রয়েছেন আসলে কে ফাইনালে যান। আমরা দেখছি ইতিমধ্যেই সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যকার যে খেলা, সেই খেলায় কিন্তু আফগানিস্তানকে 56 রানে অল আউট করেছে। 11 ওভার 12 ওভারের খেলার মধ্যেই কিন্তু সাউথ আফ্রিকা আউট করেছে এবং এর মধ্যে দিয়ে বলাই যাচ্ছে যে আসলে যে সাউথ আফ্রিকা কিন্তু ইতিমধ্যেই তাদের যেই লক্ষ্যমাত্রা, ফাইনালে লক্ষ্যমাত্রা, সেটিতে কিন্তু পৌঁছে যাচ্ছে। তারা কিন্তু একেবারে ধুকে ধুকে আসলে সেমিফাইনাল পর্যন্ত এসেছিল। এখন কিন্তু তারা তাদের সরবটি চিনিয়েছে এবং সেটি পরেই কিন্তু ভারত এবং ইংল্যান্ড ম্যাচ, সেই ম্যাচ আসলে কে ফাইনালে যাবে সেটি এখন দেখবার অপেক্ষায় পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে টেলিভিশনের পর্দায়। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয় টেলিভিশন নিয়মিত আয়োজন সংবাদ অনুষ্ঠান। দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।